পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার করা হলো আরও 10 জনের মরদেহ। এ নিয়ে নারী শিশুসহ 35 জনের মরদেহ পাওয়া গেল। নদীর ভাটিতে আত্রাই ও পুনর্ভবা নদীতে মিলছে লাশগুলো। সোমবার ভোর 6টা থেকেই দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মাহফুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের আউলিয়ারঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। কেউ কেউ সাঁতরে উঠেছেন তীরে, আবারও অনেকে রয়েছেন নিখোঁজ। নিখোঁজের নির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও এরই মধ্যে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছেন 35 জনের লাশ। নৌযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘ ছেয়ে গেছে পঞ্চগড়ের আকাশ। চলছে শোকের মাতম। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণ ও প্রশাসন সহ স্থানীয়ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট 35 জনের মরদেহ উদ্ধার করা হয়, জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। নৌকাটা আপনার কিছুদূর আসার পরে ওই অতিরিক্ত নৌকাতে মানুষ বোঝাইয়ের কারণে নৌকাটা উল্টে যায়। পাশাপাশি আপনার নদীতে স্রোত ছিল, উল্টে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে এবং শিশু মহিলা থাকার কারণে অতিরিক্ত মানুষ মারা গেছে। নৌকা ডুবিতে মৃত্যুর খবরে বিমানযোগে নিজ এলাকায় এসে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী। তিনি মনে করেন সচেতনতার অভাবে ঘটেছে এর ঘটনা। এটা তো আপনারা নিজেরাই সকাল থেকে দুর্ঘটনার পর থেকে আপনারা এখানে আছেন, দেখেছেন। আমি মাত্র করলাম, যেটুকু দেখা গেল তাতে প্রশাসনিকভাবে যে এবং আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছে এবং যারা আমাদের মন্দির কমিটির লোকজন বা তারাও আজকে হঠাৎ করে নদীর পানি উঠার কারণে এই লোকের প্রচণ্ড ভিড় ছিল, সেটাকে সামাল দেওয়ারও চেষ্টা করেছে। ঘাট চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে নৌকাগুলো ছাড়তেছে। তারপরে তো আপনারা শুনলেন যে এই যে একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং এটার জন্য ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত মর্মাহত। আমার সঙ্গে আমাদের আপনি দেখেছেন আমার মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সেই আমেরিকার থেকে শোনার পরে শোকবার্তা পাঠিয়েছেন। করতোয়া নদী নৌকা নিয়ে পার হতে যাচ্ছিলেন প্রায় 100 জনের বেশি সনাতন ধর্মের শিশুসহ নারী পুরুষ। এখনো চলছে উদ্ধার অভিযান। আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।